বাংলাদেশের ঋণখেলাপিদের প্রথম তালিকা প্রকাশের গল্প। ঋণখেলাপিদের সাথে আমাদের অর্থনীতির সম্পর্ক। ১৯৯১ সালের ১৯শে মে বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হয় দেশের প্রথম ঋণখেলাপিদের তালিকা। আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই ইতিহাসে, যেখানে প্রথমবারের মতো দেশ জানতে পেরেছিল কারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেয়নি। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২ মাসের মধ্যেই ১৯শে মে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল প্রথমবারের মতো ঋণখেলাপিদের নাম প্রকাশ করার ঘটনা। এই তালিকা ছিল বড় অঙ্কের ঋণখেলাপিদের নামে পূর্ণ। যেসব ঋণগ্রহীতা ২.৫ কোটি টাকা বা তার বেশি ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হয়েছিলেন, তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। তালিকাটি ৪ দিন ধরে দেশের বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছিল, যা সেই সময়ে একটি অভাবনীয় ঘটনা ছিল। বাংলাদেশ ব্যাংক ছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবি আলাদাভাবে তাদের খেলাপি গ্রহীতাদের নাম প্রকাশ করেছিল। কিন্তু এই তালিকা প্রকাশের পেছনে কী ছিল আসল উদ্দেশ্য? ব্যাংক খাতে শৃঙ্খলা আনা এবং খেলাপিদের দায়বদ্ধ করা, এমনটাই জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এখন যদি আমরা সেই সময়ের তালিকাটি দেখি, বড় বড় প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের নাম সেখানে দেখা যাবে, যেমন বাংলাদেশ ম্যাচ কোম্পানি, সিনান লিমিটেড, মসলিন কটন মিলস এবং আরও অনেক পাট খাতের প্রতিষ্ঠান। এদের অনেকেই বর্তমানে আর সক্রিয় নয়, কিন্তু এর মাধ্যমে জনগণ প্রথমবারের মতো জানতে পারে কারা কারা দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় ঋণখেলাপি। ১৯৯১ সালের বাংলাদেশ ব্যাংকের গভর্নর শেগুফতা বক্স চৌধুরী এ বিষয়ে বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা আনতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে, কাউকে হেয় বা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়। তবে এই তালিকা প্রকাশের পর ব্যাংক খাতের ২২,০০০ কোটি টাকার মধ্যে প্রায় ৬,০০০ কোটি টাকা আদায়ের অযোগ্য ঋণ ছিল বলে তিনি উল্লেখ করেছিলেন। তালিকা প্রকাশের ফলে বেশ কয়েকটি বড় বিতর্ক দেখা দেয়। বিশেষ করে বেসরকারি খাতে অনেকেই আপত্তি জানায়। এফবিসিসিআই, ঢাকা চেম্বার এবং অন্যান্য চেম্বারের নেতারা যৌথ বিবৃতি দিয়ে বলেছিলেন, ঋণ গ্রহীতাদের ২ ভাগে ভাগ করা উচিত, যারা ইচ্ছাকৃতভাবে ঋণ ফেরত দেয়নি এবং যারা প্রকল্পে বিনিয়োগ করেও ফেরত দিতে পারেনি। সরকার তখন একটি কঠোর অবস্থানে ছিল। ঋণখেলাপিদের নতুন ঋণ গ্রহণ এবং সুদ মওকুফের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল। তবে বছরের শেষের দিকে তীব্র আপত্তির মুখে সেই বিধিনিষেধ শিথিল করা হয়। নভেম্বর মাসে বিভিন্ন ব্যাংক থেকে ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধার বিজ্ঞাপন প্রকাশিত হয়, যেখানে ১০০% দণ্ড সুদ মওকুফের সুযোগ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত সমালোচিত হলেও খেলাপিরা সুযোগ নেওয়ার পরও তাদের ঋণ পরিশোধের হার কম ছিল। ১৯৯১ সালে প্রকাশিত ঋণখেলাপির তালিকা বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি সতর্কবার্তা ছিল। যদিও সেই সময় পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু আজও আমরা ঋণখেলাপির চক্র থেকে বের হতে পারিনি। বর্তমানে ঋণখেলাপির পরিমাণ ২,১১,০০০ কোটি টাকারও বেশি। এটা আমাদের অর্থনীতির জন্য এক বিশাল বোঝা। আপনারা এ বিষয়ে কি ভাবেন? ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত কিনা? নিচের কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী বিশ্লেষণধর্মী ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন।